আসসালামু আলাইকুম। আমি জারাস ইতিকুর থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা এই অধ্যায়টির অনুশীলনী 1 থেকে 4 পর্যন্ত সমাধান করব। অনুশীলনী 1-এ বলা হয়েছে শূন্যস্থান পূরণ করি। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা সঠিক শব্দটি বসাবো। ক নম্বরে বলা হয়েছে দুর্ঘটনা মুক্ত থাকতে কি জরুরি? এখানে হবে সতর্কতা জরুরি। খ ড্যাশ না জানলে পানিতে নামবো না। কি না জানলে পানিতে নামবো না? সাঁতার। ঘ ড্যাশ নিয়ে খেলা বিপজ্জনক। কি নিয়ে খেলা বিপজ্জনক? সেটা হচ্ছে আগুন। ঘ দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে ড্যাশ রাখতে হবে। কেন হবে? স্থির রাখতে হবে। ও প্রাথমিক চিকিৎসা ড্যাশ সম্ভাবনা কমায়। কিসের সম্ভাবনা কমায়? জীবনহানির। আমি উত্তরটা পাশেই লিখে দিচ্ছি। আশা করছি তোমরা 1 নংয়ের শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো। 2 নংয়ে দেওয়া আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। আমরা সঠিক উত্তরগুলোতে টিক চিহ্ন দিব। 1 কোনটি দুর্ঘটনাজনিত ক্ষতি নয়? ক রক্তপাত, খ বদহজম, গ অঙ্গহানি, ঘ মৃত্যু ঝুঁকি। উত্তরটি হচ্ছে খ বদহজম। 2 কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? ক বৃষ্টি ভিজে সর্দি হলে, খ খাবার বদহজম হলে, গ খেলার সময় সামান্য আঘাত পেলে, ঘ বুকে ব্যথার সাথে ঘাম হওয়া। উত্তরটি হচ্ছে ঘ বুকে ব্যথার সাথে ঘাম হওয়া। 3 ফানুস নিয়ে অসাবধানে খেললে কোন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে? ক আগুনজনিত, খ আঘাতজনিত, গ বিষক্রিয়া ঘটিত, ঘ রক্তপাত ঘটিত। উত্তরটি হচ্ছে ক আগুনজনিত। আশা করছি তোমরা 2 নংয়ের সঠিক উত্তরগুলো বুঝতে পারছো। 3 নংয়ে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক কয়েকটি দুর্ঘটনার নাম লিখি। খ কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হয়? গ প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায়? চলো আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি ছিল কয়েকটি দুর্ঘটনার নাম লিখি। এর উত্তর হচ্ছে কয়েকটি দুর্ঘটনার নাম হলো 1 আগুনে পুড়ে যাওয়া, 2 শরীরে কোনো অংশ কেটে যাওয়া, 3 সাপে কাটা। খ নং প্রশ্নটি ছিল কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হয়? এর উত্তর হচ্ছে কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে প্রথমেই তাকে বিদ্যুতের উৎস থেকে বিচ্ছিন্ন করতে হবে। এই জন্য মেইন সুইচ বন্ধ বা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলতে হবে। এই সময় বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে খালি হাতে ধরা বা ছোঁয়া যাবে না। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিতে হবে। গ নং প্রশ্নটি ছিল প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায়? এর উত্তর হচ্ছে ডাক্তার আসার আগে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত যে সাময়িক চিকিৎসা দেওয়া হয় তাই প্রাথমিক চিকিৎসা। আশা করছি তোমরা 3 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। 4 নংয়ে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর আমরা উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি? খ পানিতে ডুবা ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয়? গ দুর্ঘটনা মুক্ত থাকতে
কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? চলো আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি ছিল প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি? এর উত্তরটি হচ্ছে প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো হলো: ১. প্রথমে বয়সে বড় বা জরুরি সেবার কারো কাছে সাহায্য চাইতে হবে। ২. নিজেকে দুর্ঘটনামুক্ত রাখতে আহত ব্যক্তিকে সাহায্য করার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করে নিতে হবে। ৩. দুর্ঘটনা আক্রান্ত ব্যক্তিকে নড়াচড়া না করে স্থির রাখতে হবে। খ নং প্রশ্নটি ছিল পানিতে ডুবা ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয়? এর উত্তরটি হচ্ছে পানিতে ডুবা ব্যক্তিকে যেভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয় এগুলো হলো: ১. রোগীকে চিৎ করে শুইয়ে পেটে চাপ দিয়ে পানি বের করে নিতে হবে। ২. থুতনি আলতো করে উঁচু করে ধরতে হবে। ৩. রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে তার বুক ফুলে না ওঠা পর্যন্ত ফু দিয়ে যেতে হবে। ৪. এরপর রোগীর বুকের মাঝখানে হাত রেখে ৩০ বার নিচের দিকে চাপ দিতে হবে। ৫. রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হওয়া ও চিকিৎসকের কাছে না নেওয়া পর্যন্ত এভাবে ফু দেওয়া ও বুকে চাপ দেওয়া। গ নং প্রশ্নটি ছিল দুর্ঘটনামুক্ত থাকতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? এর উত্তরটি হচ্ছে দুর্ঘটনা মুক্ত থাকতে যেসব সতর্কতা অবলম্বন করতে হয় তা হলো: ১. ছুরি কাঁচি বা ধারালো কিছু ব্যবহার করতে বড়দের সাহায্য নিতে হবে। ২. বৃষ্টির দিনে গাছে ওঠা থেকে বিরত থাকা। ৩. সাঁতার না জানা থাকলে কখনো পুকুরে, খালে বা নদীতে একা নামা যাবে না। ৪. সিগন্যাল বাতি দেখে রাস্তা পার হতে হবে। ৫. ভেজা হাতে কখনোই বৈদ্যুতিক তার বা কোনো জিনিস ধরা যাবে না। আশা করছি তোমরা ৪ নংয়ের বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবা।